যদি ওনারা ফেল করে কোনো কারণে 10 লাখ টাকা জরিমানা আমাদের বাফুফকে দিবে। ব্যাটে বলে ক্রিকেটের লড়াইয়ের মাঝেই বেজে উঠেছে ফুটবলের দামামা। একদিকে এশিয়া কাপে লড়ছে টাইগাররা, অন্যদিকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে প্রস্তুত হচ্ছে হামজা জামালরা। গেল জুনে সিঙ্গাপুর ম্যাচে দেশবাসী দেখেছিল ফুটবল জোয়ার, যদিও ম্যানেজমেন্ট নিয়েছিল ঢের অভিযোগ। তাই তো এবার সেই ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে বাফুফে। টিকিট বিড়ম্বনা, নিরাপত্তা ইস্যু, দর্শকদের গেট ভাঙা কিংবা ব্যবস্থাপনা, কোথাও কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। এমনকি টিকেটিং পার্টনারদের ওপর দেয়া হয়েছে বড় অঙ্কের জরিমানার শর্তও। কারণ সিঙ্গাপুর ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এই টিকেটিং ইস্যু। প্রথমত অনলাইন, দ্বিতীয়ত ওয়েবসাইট ব্লক ও সাইবার অ্যাটাক। সব মিলিয়ে টিকিট বিক্রির সময় পেছাতে হয়েছিল কয়েকবার, যার কারণটা ছিল বিক্রয়কারী প্রতিষ্ঠান টিকিফাই। তাদের অদক্ষতার কারণেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাফুফেকে। শেষ পর্যন্ত কুইকেটের সাহায্য নিতে বাধ্য হয়েছিল তারা। আর এবার সেই কুইকেটকেই বাফুফে সরাসরি বেছে নিয়েছে হংকং ম্যাচের টিকেটিং পার্টনার হিসেবে। তবে দেয়া হয়েছে জরিমানার শর্তও। আগের মতো ৯-৬ হলেই এবার কুইকেটকে গুনতে হবে 10 লাখ টাকা জরিমানা। আগামী 28 সেপ্টেম্বর অনলাইনে ছাড়া হবে ম্যাচের টিকিট। সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 400 টাকা। এছাড়া এবারের ম্যাচে দর্শকদের জন্য থাকছে বাড়তি সুবিধা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের বিড়ম্বনা এড়াতে এবার স্টেডিয়ামে বিনামূল্যে খাবার পানি দেয়া হবে। পাশাপাশি স্টেডিয়ামের ভেতর নির্ধারিত মূল্যেই পাওয়া যাবে কোমল পানীয়। নতুন টিকেটিং পার্টনার ও নতুন সব সুবিধা, সবকিছু মিলিয়ে সিঙ্গাপুরের তিক্ত অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কি বাফুফেকে এই নতুন পথে এনে দেবে সফলতা, সেটা তো সময়ই বলবে। ফাতিন ইশরাক, কালবেলা।